যে মমতায় হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীদের দিল ঠাঁই, তাকেই ভুলে গিয়ে এবার শুভেন্দুর দুয়ারে আওয়ামী লীগ। শুভেন্দুর বিজয়ের পরপরই ক্ষমতার হাওয়ায় গা ভাসাতে দেরি করেননি গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। 2024-এর 5 আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রাণ বাঁচাতে ভারতে পালিয়ে গিয়েছিলেন আওয়ামী লীগের বহু হেভিওয়েট নেতাকর্মী। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনাধীন পশ্চিমবঙ্গে তারা পেয়েছিলেন নিরাপদ অভয়াশ্রম। কিন্তু রাজনীতি যে কতটা নির্দয় ও সুবিধাবাদী হতে পারে তার নগ্ন প্রমাণ মিলল সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পরপরই। 15 বছরের তৃণমূল শাসনের পতন ঘটিয়ে 206 আসন নিয়ে বিজেপি যখন সরকার গড়ার পথে এবং কট্টর হিন্দুত্ববাদী নেতা শুভেন্দু অধিকারী যখন সম্ভাব্য মুখ্যমন্ত্রী, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো একটি চাঞ্চল্যকর ছবি। ছবিতে দেখা যাচ্ছে সেই শুভেন্দু অধিকারীর হাতেই হাসি মুখে ফুলের তোড়া তুলে দিচ্ছেন হত্যা এবং প্রায় 7,500 কোটি টাকা আত্মসাতের মামলায় অভিযুক্ত গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। রাজনৈতিক পর্যবেক্ষক ও বিশ্লেষকদের মতে এটি শুধু একটি সাধারণ ফুলের তোড়া নয়, এটি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সুবিধাবাদী রাজনীতির আসল চেহারার নির্লজ্জ প্রতিফলন। ক্ষমতার মোহে এরা যে কোনো মুহূর্তে নিজেদের নীতি ও আদর্শ বিসর্জন দিতে পারে। চরম বিপদের দিনে যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের রাজনৈতিক আশ্রয় দিয়েছিলেন, তার এই চরম বিপর্যয়ের দিনে বিন্দুমাত্র কৃতজ্ঞতা না দেখিয়ে তারা ছুটল নতুন ক্ষমতার কেন্দ্রে। জাহাঙ্গীর আলমের রাজনৈতিক অতীত ঘাটলে এই সুবিধাবাদ মোটেও অবাক করে না। জমি দখল ও দুর্নীতির দায়ে 2021 সালে বরখাস্ত হয়েও 2023 সালে তিনি ফের দলে জায়গা করে নিয়েছিলেন। 5 আগস্টের পর আত্মগোপনে থাকা এই বিতর্কিত নেতা কিছুদিন আগে কলকাতার এক কফি শপে বসে খোশ গল্প করছিলেন, যার চিত্র 21 টেলিভিশন প্রথম প্রকাশ করে। যদিও শুভেন্দুকে ফুল দেওয়ার ছবিটি ঠিক কবে বা কোথায় তোলা তা নিশ্চিত নয়, তবে নতুন সম্ভাব্য মুখ্যমন্ত্রীর দুয়ারে তার এই হাজিরা প্রমাণ করে নিজেদের পিঠ বাঁচাতে এরা আশ্রয়দাতাকেও ছুঁড়ে ফেলতে পারে। ক্ষমতার হালুয়া রুটি আর নিজেদের নিরাপত্তার জন্য এরা যে কোনো পর্যায়ে নামতে পারে। শুভেন্দুকে দেওয়া জাহাঙ্গীরের এই ফুল তারই এক রূঢ় ও জ্বলন্ত দৃষ্টান্ত। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।